শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আজকে সেই সব ছাত্রদেরই বলতেছেন ব্রয়লার মুরগি একটু পানি পড়লেই জ্বর আইসা পরে তারা বুলেটও খাইছে। আরে সেই ছাত্র তারা যারা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। আপনারা তো এক মিনিট খারাপারও টাইম পান না এই বাংলার মাটি। যখন বললেন ফার্মের মুরগি, সেই ফার্মের মুরগিরা যখন আন্দোলন শুরু করলো, কেন আবার লাঠি চার্জ হইতাছে আমার সেই ভাইয়ের বুকে। কতবার মানা করতেছে মাইরেন না, তারপরেও লাঠি দিয়ে বাইরে এলেন সেই শিক্ষার্থীদেরই। স্যার, ওইটাও কিন্তু আমাদের ছাত্র ভাইরাই ছিল। সেটাই। তোমাদের একখান কথা কমু, তোমরা কি রাগ করবা? যদি রাগ না করো তাহলে বলি, বাংলাদেশের সব থেকে আধুনিক অ্যাপ হইলো জেডবি। খেলার কথা আর এচকে জেবির মতো এক করো। আচ্ছা ঠিক আছে। ওকে, আই এম ব্যাক। আমাদের দেশ ভাই ভালো নাই, আমাদের দেশের চট্টগ্রামের মানুষ ভালো নাই, আমাদের দেশের কুমিল্লা জেলার মানুষ ভালো নাই। বন্যায় সবকিছু ভেসে গেছে, 7 পর্যন্ত পানি চলে গেছে। সেই সব মানুষদের সাহায্য করতেছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরও শুনতে হইতাছে তারা নাকি ভিউ ব্যবসায়ী। এবার আমার ভিডিওতে কমেন্ট এসেছে যে ভিউ ব্যবসার জন্য আমরা চিটাগাং আসছি ত্রাণ দিবার জন্য। হয়তো বা আমাদের ভিউ ব্যবসায়ী বলতেছেন। হ্যাঁ, আমরা ভিউ ব্যবসায়ী। এই ভিউ ব্যবসায়ী করে যদি আমরা দুইটা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা ভিউ ব্যবসায়ী ভাই। মানে যারা তাদের ভিউ ব্যবসায়ী বলতেছে, মানে আমি জানি সবাই বলে না, কিছু কিছু মেন্টাল পার্সন বলে যারা অরিজিনাল ভিউ ব্যবসায়ী তাদের মতো সবাইকেই মনে করে। না রে ভাই, সবাই আসলে ভিউ ব্যবসায়ী না। অনেকে মন থেকে মানুষকে সাহায্য করে, যারা মন থেকে মানুষকে সাহায্য করে তাদেরকেও সাপোর্ট করা আমাদের প্রয়োজন, যেটা আমি মনে করি। গতকাল আমি এই বিষয় নিয়ে ভিডিও বানাই যে যারা এরকম কাজ করতেছে, মানবিক কাজ করতেছে, যাদের ভিউ এর অভাব নাই তারপরেও তারা বন্যা কবলিত মানুষকে সাহায্য করতেছে, তাদেরকে প্লিজ খারাপ কমেন্ট না করে তোমরা ভালো কমেন্ট করো, সাপোর্ট করো। যে ভিডিওতে আমি অনুরোধ করলাম তাদেরকে সাপোর্ট করতে বললাম, যারা নাকি মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেই ভিডিওর কমেন্ট বক্সেই শুনতে হয় আমি নাকি ভিউ ব্যবসায়ী করতে। ভাই, যারা এসব কমেন্ট করো বুঝা না বুঝা, তোদের বাপ মাও কি তোদের বাতের বদলে পায়খানার গু খাওয়াই নাকি? আমার দায়িত্ব সবাইকে সত্যটা জানানো, আমি সেটাই করি। আশা করি ক্লিয়ার আছে। কিছু অটিস্টিক বলবান তারা এরকম কমেন্ট করে, যারা আমার ভাই ব্রাদার, আমার সাবস্ক্রাইবার, তোমরা তো আমারে চিনো, ওদেরকে একটু ভালো মতেই জিজ্ঞাসা করো যে ওদের বাপ মাও কি, যারা এরকম কমেন্ট করে, যদি আবার কমেন্ট দেখতে পাও ওদেরকে জিজ্ঞাসা করবা যে ওদের বাপ মাও কি বাতের বদলে ওদের গু খাওয়াই, মানে খায় দেয় কোনো কাজ কাম নাই, পায়খানার গু খায়া ফ্যানের তলে চিত ফাটাং হইয়া শুয়া যারা ভালো কাজ করে তাদেরকে ব্যাড কমেন্ট করে। এইগুলা বলাবান ভাই আমার একদমই দেখতে মন চায় না। তার পাশাপাশি আরেকটা বিষয়, এই আন্দোলনকে কেন্দ্র করে আমি দেখলাম অনেক ভিডিওতে ছাত্ররা নাকি বাস ভাঙচুর করতেছে, গাড়ি ভাঙচুর করতেছে। ভাই এইটা কেন? ভাই এইটা ঠিক না। প্রশাসনকে অবশ্যই সম্মান করা উচিত, এন্ড আমিও করি। শিক্ষামন্ত্রীর বিষয়টা নিয়ে আন্দোলন উঠছে, ওকে, বেশ ভালো কথা। এটা সবাই যখন জানতে পারবে তখন আমরা দেখবো যে কি পদক্ষেপ নেয়। অলরেডি দেখতে পাইলাম আমরা সংসদে কিন্তু এটা নিয়ে কথা হয়েছে। এইচএসসি পরীক্ষা চলছে এবং গত 3-4 দিন ধরে আবহাওয়ার যে অবস্থা ছিল, বৃষ্টি এবং পুরো শহর, শুধু তো ঢাকা না, ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় যে শহরগুলো, সেই শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমাদের শিক্ষার্থীরা অনুরোধ করেছিল পরীক্ষাটি একটু পেছানোর জন্য, কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এবং যে কারণে আজকে আন্দোলন হচ্ছে, ঢাকায় আন্দোলন হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেটার উপর নির্ভর করে আগামীতে একটা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেরকম একটা পরীক্ষা, এবং ফিজিক্সের মতো কি বলবো, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্টস যেটা সায়েন্সের জন্য, মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে কি সমস্যা ছিল পরীক্ষাটি কিছুদিনের, 2 দিনের জন্য বা 1 দিনের জন্য পিছিয়ে দেওয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার। তো অবশ্যই আমরা আশা করি এটার একটা ভালো সমাধান আমরা পাবো, সেটার আশায় আমিও আছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।